এমন একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার প্রথম অংশের যে শব্দ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারকানু, খবরদার তোমরা হেলান দিয়ে সহযোগী হয়েও না, ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তাদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যেও না, ফাতামাসসাকুমুন নার, যারা জালেমের সঙ্গী হবে আগুন তাদেরকে স্পর্শ করবে, আগুন তাদের ঠিকানা হবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর পেয়ারা হাবিবের কয়েকটা চুল পেকে গেছে। উম্মতের কি বেহাল দশা হবে, যারা জুলম করবে আগুন তাদেরকে স্পর্শ করে নিবে। দুনিয়ার লাঞ্ছনা, অপদস্থ, লাঞ্ছিত হওয়াকে তাদের জন্য অনিবার্য করে দিবেন আল্লাহ তাআলা। দুনিয়ার জীবনে যারা যতটুকুন জুলম করবে, আজ হোক কাল হোক, যিনি এটা পাই টু পাই হিসাব নেবেন তিনি কে? আপনি যদি শহীদ হয়েও মারা যান, কার উপরে জুলুম করেছেন, সেই জুলুমের বিচার আল্লাহ তাআলা আগে করবেন, কারণ বান্দার হক আপনি ঠকিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আপনারে মাফ করবেন। আগে ওইটার বিচার হবে বান্দার কোন হক আপনি ঠকিয়েছেন। এই হকের বিচার আগে আল্লাহ নিয়ে তারপর আল্লাহ তাআলা আপনাকে শহীদ হওয়ার মর্যাদা দিবেন। আগে বিচার হবে, তারপর মর্যাদা দিবেন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তারকানু ইলাল الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকর গুজারি আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে আজকের এই মোবারক জুমআতে আমরা আসতে পেরে বসতে পেরে মালিকের শুকর গুজারি আদায় করে নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ছি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জুমআতে সূরা হুদের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। পারিপার্শ্বিক অবস্থার উপরে ভিত্তি করে আজকের এই জুমআতে সূরা হুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতকে সামনে রেখে আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। এমন একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যার প্রথম অংশের যে শব্দ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারকানু, খবরদার তোমরা হেলান দিয়ে সহযোগী হয়েও না, ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তাদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যেও না, ফাতামাসসাকুমুন নার, যারা জালেমের সঙ্গী হবে আগুন তাদেরকে স্পর্শ করবে, আগুন তাদের ঠিকানা হবে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর পেয়ারা হাবিবের কয়েকটা চুল পেকে গেছে। উম্মতের কি বেহাল দশা হবে, যারা জুলম করবে আগুন তাদেরকে স্পর্শ করে নিবে। দুনিয়ার লাঞ্ছনা অপদস্থ লাঞ্ছিত হওয়াকে তাদের জন্য অনিবার্য করে দিবেন আল্লাহ তাআলা। দুনিয়ার জীবনে যারা যতটুকুন জুলম করবে, আজ হোক কাল হোক, যিনি এটা পাই টু পাই হিসাব নিবেন তিনি কে? আপনি যদি শহীদ হয়েও মারা যান, কার উপরে জুলুম করেছেন, সেই জুলুমের বিচার আল্লাহ তাআলা আগে করবেন, কারণ বান্দার হক আপনি ঠকিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আপনারে মাফ করবেন। আগে ওইটার বিচার হবে বান্দার কোন হক আপনি ঠকিয়েছেন, এই হকের বিচার আগে আল্লাহ নিয়ে তারপর আল্লাহ তাআলা আপনাকে শহীদ হওয়ার মর্যাদা দিবেন। আগে বিচার হবে তারপর মর্যাদা দিবেন। শহীদদেরকে আল্লাহ তাআলা 6টা মর্যাদা দেন। ইউতি শাহীদু সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে শহীদদের জীবনের গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? তো দেখেন একজন শহীদের দাম কত। এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই শহীদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুরা মাকাদাহু ফিল জান্নাহ, শহীদকে আল্লাহর জান্নাতের বাড়ি দেখানো হবে। শহীদ হওয়ার আগে জান্নাতের বাড়িটা দেখবে। এই জন্য শহীদ দুনিয়ার চিন্তা করে না, সব ভুলে যায় শহীদ। আল্লাহর জান্নাতের দৃশ্যগুলা শহীদ দেখতে পায়, এ দেখার কারণে শহীদ সব সেদিন ভুলে যায়। 3 নম্বরে ওয়ায়ুজাওয়াজু মাআ হুরিল আইন, জান্নাতি হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে। 4 নম্বরে
ওয়া ইউমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে মাটি এমন চাপ মারে, ডান দিকের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে ডেকে মর্যাদা দিবেন। রব্বে কারীম শহীদদের মর্যাদা এত বাড়ায় দিবেন, ডেকে ডেকে যিনি কবরের আযাব মাফ করে দিবেন তিনি কে? 5 নম্বরের শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউমানু মিন ফাজাইল আকবার, পরঙ্কারী কিয়ামতের যে ধাক্কা লেগে যাবে, চন্দ্র সূর্যগুলা দ্বিখণ্ডিত হয়ে যাবে, এমন মহা বিপদ থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? 6 নম্বরের শহীদের পুরস্কার হচ্ছে ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, শহীদ সেদিন ঈমানের পোশাক নিয়ে দাঁড়াবে, রক্ত মাখা পোশাকগুলো নিয়ে দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ কোন অপরাধে শহীদ করে দেওয়া হলো, কেন আমাকে শহীদ করে দেওয়া হলো? সেদিন শহীদ পাই টু পাই হিসাব চাবে, যিনি সেদিন বিচারক হিসাবে বিচার করবেন তিনি কে? এই 6টা হচ্ছে শহীদদের পুরস্কার। একটু চিন্তা করেন, দুনিয়ার জীবনে আমরা কয়দিন বাঁচব গ্যারান্টি কারো কাছে কি আছে? আমার কাছে নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে এই গ্যারান্টিটুকু নাই যে আজকে সুস্থভাবে আমি জুমাটা শেষ করতে পারবো। এই বিশ্বাসটুকু আমাদের হায়াতের মধ্যে নাই। এরপরেও দুনিয়ার জীবনে আমাদের হয় না, আরো লাগবে এই প্রবণতার কারণে দুনিয়ার জীবনে সব ভুলে মানুষ জালেম হয়ে যায়, আস্ত একটা জালেমে রূপান্তরিত হয়। 4 কারণে মানুষ জুলুম করে। একটু আওয়াজ করে বলেন তো কয় কারণ? সবাই একটু মহব্বত নিয়ে বলেন তো কয় কারণ? 4 কারণে মানুষ জুলুম করে। এখন আপনি একটা একটা করে মিলায় দেখেন, আমাদের সমাজ পারিপার্শ্বিকতা সকল দিকেই 4 কারণ মিলে কিনা। ওয়ামান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা আমার, টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে, এই কারণে জালেমরা জুলুম করে। এই জালেমদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি কে? এবার একটু আপনাদেরকে যদি প্রশ্ন করি, টাকা হইলেই মানুষ মনে করে টাকা আমার হয়েছে, আরো টাকা লাগবে, আমি যা ইচ্ছা তাই করব। এরকম চিন্তা ভাবনা থেকেই অনেক সময় দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানি হওয়ার পরেও মসজিদের জায়গা দখল করতে তারা পিছপা হয় না। আপনারা কি আমার সাথে একমত? আচ্ছা, টাকার কি অভাব ওনাদের আছে? ওনাদের আর কত টাকা হইলে ওনারা শান্ত হবে একটু আমি জিজ্ঞাসা করি। একজনকে দেখি তো শিক্ষা নেওয়া দরকার। হাজার হাজার কোটি টাকার মালিক, উনি নৌকার ভিতরে ধরা পড়লেন লুঙ্গি সহ। দেখছেন না আপনারা? কত বেশ ধরার পরেও দরবেশ সাহেব তিনি কিন্তু কোনোভাবেই ছুটতে পারেন। তো এত টাকার পরেও যদি টাকা আপনারা বাঁচাতে না পারে, আপনি কোরআনের আয়াতকে আপনি স্মরণ করেন, ওয়ালা তারকানু, সহযোগী হতে যায় না জালেমদের। যদি সহযোগী হও, দুনিয়ায় তোমার আগুন স্পর্শ করবে, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে 1 নাম্বার কারণ জুলুম করার, টাকা। যার যত টাকা সে তত বড় বড় জালেম হয় দুনিয়ার জীবনে অনেক সময়। সবাই কিন্তু একরকম না। দুনিয়ার জীবনে কারুন যেমন ছিল বড় একজন জালেম, শুধুমাত্র টাকার কারণেই কারুন নিজের এত ক্ষমতাধর মনে করছে। সে মনে করেছে টাকার সামনে সব নত হয়ে যাবে, দুনিয়ার কেউ কথা বলবে না। যেদিন সময় আসলো, আল্লাহ যখন বলছে ধর, আল্লাহ যেদিন ধরতে বলেছে, কারুন শুধু আজ অবধি মাটির নিচে শুধু যাচ্ছে আর যাচ্ছে। ওই জায়গা আমি বহুবার আল্লাহ আমাকে দেখাইছে, 55,000 একর জমি, পুরা জায়গাটা দুদু মরুভূমি হয়ে আছে। সব ঘরবাড়িগুলা মাটির নিচে ঢুকে গেছে,
একটা জায়গা শুধু অবশিষ্ট আছে, যেই জায়গায় কারুন প্রথম যুগে আল্লাহ পাককে সেজদা করেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আপনি একটু হিসাব করেন, জুলুম করে পার পাওয়ার মতো কোনো সুযোগ কি আছে? 2 নম্বরে মানুষ জুলুম করবে, ওয়ামান ইয়াতামাদ আলান নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে চতুর্দিকে লোকজনের কোনো অভাব নাই, যা ইচ্ছা তাই করে ফেলবো, লোকজন আমার আছে, ক্ষমতা আমার আছে, লোকবল আমার আছে, এই মনে করে যদি আপনি প্রেসার ক্রিয়েট করেন, মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক নমরুদের মতো যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? ফেরাউনের মতো দল বল সহ লোহিত সাগরে ডুবায় মারবে। দল বল সহ ফেরাউনকে আল্লাহ ডুবায় মারলেন। দুর্বল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীদেরকে মুক্ত করে ফেরাউনকে যিনি শেষ করে দিলেন তিনি কে? তাহলে এবার একটু হিসাব মিলায় বলেন তো, কয় কারণে মানুষ জুলুম করে? 1 নাম্বার টাকার কারণে, 2 নাম্বার লোকজনের কারণে। কিছু লোকজন থাকলেই আপনি জুলুম করলেন আরেকজনের উপরে, পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝাইয়া দিবে। ক্ষমতার জোরে যদি একটা থাপ্পড় আপনি অন্যায়ভাবে কাউকে দিয়ে থাকেন, পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার জীবনে অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বারে, ওমান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা, কেউ যদি মনে করে অনেক জ্ঞানী আমি, এই জ্ঞান দিয়ে ইসলামের বিরোধিতা যদি করে, তাদেরকে যিনি ডাস্টবিনে আস্থা করে নিক্ষেপ করেন তিনি কে? শারিয়ার কবিরদের দশা দেখেন, যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে, হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে, এই সমস্ত লোকদের দিকে একটু তাকায় দেখেন, আজকে তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয়। দেখলে মনে হয় মানুষের চিতে অসহায় আর কি হইতে পারে। যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে, মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে, মদের বাড়ে লাঞ্ছিত অপদস্থ করে জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করবে। যতজন ব্রেন দিয়ে, নিজের মেধা খাটিয়ে, ব্রেনকে খাটিয়ে ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে, তাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাদেরকে পাগল বানায়া অপদস্থ লাঞ্ছিত করে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছে। তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে, ঠিক কিনা বলে? ফেরাউন থেকে মিলায় দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন। তার মমিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হাজার হাজার টাকা খরচ করে মানুষ এখনো মমিটা দেখে। মমির যে কক্ষটা আছে ওইখানে অনেকগুলো মমি আছে, ওইখানে টেম্পারেচার দিয়ে এই মমিগুলো ঠিক রাখা হয়েছে। কিন্তু ফেরাউনের যে মমি, এখানে কোনো টেম্পারেচার লাগে না, এবং তার বডি টেস্ট করে ভিতর থেকে এমন কিছু ঘাস পাওয়া গিয়েছে যেটা দিয়ে প্রমাণ হয় এগুলো লোহিত সাগরের ঘাস। ফেরাউন যখন ডুবতে নিয়েছে, সর্বাত্মক চেষ্টা করেছে বাঁচার জন্য, আল্লাহর কাছে তখন বলছে, আল্লাহ আমি ঈমান আনতে চাই। وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বলেন এতক্ষণে সময় হলো, তুই ছিলি সন্ত্রাস জমিনের বুকে, ফাসাদ সৃষ্টিকারী ফেরাউনকে যিনি সদল বলে ডুবায় শেষ করে দিলেন তিনি কে? 3 নম্বরে, আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন, আকলের মতো শক্তিশালী মহাশক্তি, এই শক্তিকে আল্লাহ তাআলা কেড়ে নিবেন। ইন্তেকালের আগে ওই মানুষগুলো অপদস্থ লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। 4 কারণের ভিতরে 4র্থ নাম্বার কারণ হচ্ছে ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, কেউ যদি মনে করে আল্লাহ পাক আমারে ক্ষমতা দিছে, এই ক্ষমতা চিরস্থায়ী,
জীবনে কোনোদিন ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না। এমন লোকদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? টেনে হিসড়ে আল্লাহ তাআলা নামায় দিবেন। আল্লাহ পাক যখন টেনে হিসড়ে নামায় দিবেন, ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা, আল্লাহ যাকে অপদস্থ লাঞ্ছিত করে নামাবেন, সম্মান করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন, আমরা তো সাধারণ মানুষ, আমরা তাইলে কোন জায়গায় যাব? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দল্লা ওয়ালা যাল্লা। আপনি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন, দুনিয়ার কোন শক্তি ভয় দেখাতে পারবে না, কোন শক্তি কাবু বানাতে পারবে না। হাজার লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে, অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাহলে বোঝা যায় আমার শক্তি হচ্ছে টাকার জোর না, আমার শক্তি হলো শুধু লোকজনের আধিক্যের কারণে শক্তির জোর না। আকল আছে বলেই আমি অনেক জ্ঞানী এমনটা আমরা মনে করব না। আমার জোর ক্ষমতার জোর না, আমার জোর হচ্ছে আমি আল্লাহর গোলাম, দুনিয়ায় আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আমাদের এই মসজিদ 1932 সনে সুপ্রতিষ্ঠিত ঢাকার একটা প্রাচীনতম মসজিদ। 100 বছর পূর্ণ হবে আমাদের এই জায়গা ওয়াকফ করে দেওয়া হয়েছে। 1932 সন থেকে নিয়ে আজকের 2025 পর্যন্ত শুধুমাত্র আর 7টা বছর বাকি আছে 100 বছর পূর্ণ হতে। ঢাকার এমন একটা ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্রে আজকের এই ঐতিহ্যবাহী মসজিদে বসে, শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদে বসে একটা মসজিদের কান্নার কথা গত জুমাতে আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। ঢাকার বুকে এক খণ্ড জমিন চিৎকার করে কাঁদতেছে। এই জমিনের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চ স্বরে উঠতে পারত, কোনো না কোনো কারণে নানা পেশি শক্তির বলে আমরা আমাদের জায়গা বুঝে পাই নাই। সুদীর্ঘ 9 বছরের উপরে শত চেষ্টা চালিয়েও আমরা আমাদের জায়গাটা ফিরে পাই নাই। দুঃখজনকে মহা সত্য সামনে রেখে আমরা চেষ্টা চালিয়েছি। আপনারা জানেন করিম গ্রুপকে আমরা নোটিশ দিয়েছি। নোটিশ দেওয়ার পরে তারা রাজুকের কথা বলেছে, তারা নাকি রাজুকের কাছ থেকে লিজ এনেছে। আমরা এই জন্য রাজুকে যোগাযোগ করেছি। রাজুককে আমি অত্যন্ত হৃদয়ের ভালোবাসায় সিক্ত করতে চাই, হৃদয়ের মণিকোঠা থেকে ভালোবাসা জানাতে চাই। রাজুকের সম্মানিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু সাহেব গতকাল রাতে আমাদের কাছে ফোন দিয়েছেন, সরাসরি তিনি কথা বলেছেন, স্পষ্ট করে তিনি জানিয়েছেন আপনাদের এই জমি সোমবারে ইনশাআল্লাহ আমরা বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ বলেন। আমরা বলেছি মিডিয়ার সমস্ত ভাইদের সামনে মানববন্ধনের যে ডাক আমরা দিয়েছি, সে ডাক অনুযায়ী দাবি আদায়ের লক্ষ্যে রাজুকের এই সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে, রিয়াজুল ইসলাম রাজু সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী সোমবারের সিদ্ধান্তকে চূড়ান্ত করার লক্ষ্যে শান্তিপ্রিয় একটা মানববন্ধন হবে। সালাতুল জুমআর পরে আজকের এই মানববন্ধনে ইনশাআল্লাহ আমরা সবাই মিলিত হব শুধুমাত্র আল্লাহর ঘরের এক টুকরা জমিনের ভিতরে আল্লাহু আকবার ধ্বনিকে প্রজ্বলিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আমরা বলতে চাই মসজিদ অত্যন্ত শান্তিপ্রিয় একটা জায়গা। মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এর জায়গা গিলে খাওয়া যেমন জুলম, যারা করবে তারা যেমন জালেম। এই মসজিদের জায়গা রক্ষা করার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। খবরদার, তোমরা জুলুম করতে যেও না। জুলুম করলে অন্ধকার তোমাদেরকে গিলে খেয়ে ফেলবে। আপনারা জানেন, আজকে তারা আমাদের সাথে বসার জন্য বারবার চাচ্ছে, আমরাও তাদের সঙ্গে বসতে রাজি। তবে আমরা আমাদের 24 কাঠা জমির 1 ইঞ্চি জমি অন্যায়ভাবে আমরা কাউকে খেতে দিব না ইনশাআল্লাহ। আজকের মানববন্ধন প্রমাণ করবে, মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এখানে সবচেয়ে বেশি মানবতার শিক্ষা দেওয়া হয়। এখানের মানুষ সবচেয়ে বেশি মানবিক হয়। এখানের মানুষ সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল হয়। এজন্য আমরা সবাই শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়িয়ে যাব মসজিদের হকের জন্যে। নামাজের পরেই ইনশাআল্লাহ আজকের এই মহতী কার্যক্রমকে আমরা সফল করব। এবং যদি ইনশাআল্লাহ আমরা আগামী সোমবারে রাজুকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব রিয়াজুল ইসলাম রিজু সাহেব কথা মতো যদি তিনি আমাদেরকে সব বুঝিয়ে দেন, আমরা কর্তব্যরত প্রত্যেক ব্যক্তির জন্য আমরা দোয়া করব এবং আপনাদের জন্য আমরা দোয়া করব, যারা আমাদের সঙ্গে থেকে আপনারা যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন। আজকের এই জুমআতে আপনাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই মসজিদের আমার চাইতে বেশি এই মসজিদের জন্য আপন শক্তি হচ্ছেন আপনারা। আমি দেখেছি এই বিগত এই যত দিন আমরা গত জুমাত শুধু না, এর আগ থেকে আমাদের মসজিদ কমিটির যতজন আছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, মিটিং করেছেন। আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি ইনশাআল্লাহ আমরা কোনো বিশৃঙ্খলা করব না। শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের অধিকারের জন্য আজকে কথাগুলো অন্তত মিডিয়ার ভাইদের কানে আমরা পৌঁছে দিব। মিডিয়া কর্মীরা যারা আছেন দূর দারাজ থেকে আপনারা ছুটে আসেন। আপনাদের সুন্দর প্রচার করার কারণেই সকল মহলে এটা সকলের কাছে এই কথাটা পৌঁছে গিয়েছে। একটা মসজিদের জায়গা যত বড় রাগব বল হোক না কেন, মসজিদের জায়গা কেউ মেরে খেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আজকের এখান থেকে আপনাদেরকে ভালোবাসা জানিয়ে, জুলমের ব্যাপারে আমি যা বললাম, অর্থ থাকলেই জুলুম করলে আল্লাহ তাআলা সেটা অবশ্যই উঠায় নেন। লোক আছে বলেই আপনি জুলুম করলে আল্লাহ তাআলা পাই টু পাই বুঝাইয়া দেন। আপনার নিজের আকল আছে বলেই বুদ্ধি খাটিয়ে আপনি জুলুম করলে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করেন। ক্ষমতা আছে বলেই চেয়ার চিরদিন থাকবে এটা মনে করলে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবেন। এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যেন অন্তত আমাদের এই মসজিদের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে যত রকমের সুষ্ঠু কার্যক্রম আছে আমরা সুষ্ঠু কার্যক্রমগুলো পরিচালনা করব। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমরা কষ্ট দিব না, যেহেতু মসজিদের স্বার্থে আজকে একটা বড় ধরনের মানববন্ধন, শান্তিপ্রিয় একটা অভিযোগ আদায়ের, নিজের অধিকার আদায়ের শান্তিপূর্ণ একটা আনুষ্ঠানিকতা হচ্ছে মানববন্ধন। এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করে এটাকে ইনশাল্লাহ সার্থক করার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আমি দোয়া চাই। আপনারা অনেকেই মনে করতে পারেন যে হুজুর এই বিষয়টা আজকে জুমাতে একেবারে এত বড় করে লম্বা করে কেন আলোচনা করলো? একটা মসজিদের সামান্য জায়গা কেউ যদি মসজিদের ইবাদত করতে বাধা দেয়, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদের কোন জায়গাকে সেজদা দিতে বাধা দিয়ে থাকে? তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য জালেমদেরকে চিনা দরকার, তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। এই সতর্ক করার জন্য আজকে আমাদের এই কথাগুলো বলা। আপনারা যারা এই কথাগুলো আজকে শুনলেন প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের ব্যক্তি জীবনের সকল সময়ে আমরা কারো উপরে কোনো জুলুম করব না। আজকে আরেকটু আমি বলতে চাই, 2008 সনে একোয়ার করার পরে 24 কাঠা যে জমি, এই জমি আমাদেরকে ডিসি অফিস কর্তৃক মেপে জায়গা সীমানা নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন এবং আমরা
রাজুকের সাথে কথা বলে আশ্বস্ত হতে পেরেছি। তারা বলেছেন এই জমি রাজুকের নয়, এই জমি মসজিদের জমি। তারা আমাদেরকে বুঝিয়ে দিবেন, আশ্বস্ত করেছেন। মিডিয়ার ভাইরা যেহেতু এখানে আছেন, মিডিয়ার সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম, যেহেতু আজকে তারা আছেন, এটা ফলাও করে তারা প্রচার করবে। আগের যে ভুলগুলো আছে সেগুলো গুছানোর জন্যে একটা মসজিদের সাথে যদি তারা সবচেয়ে সুন্দর আচরণ করে, এটা রাজুকের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গাটা ফিরে পাবো। জায়গাটা যদি ফিরে পাই, আপনারা যেমন আনন্দিত হবেন, আমরা প্রত্যেকে আনন্দিত হব। এখানে এমনও মুসল্লি আছেন, আজকে নিচে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলছেন। তিনি বলছেন অজু করার জন্যে 1966 সালে অজু করার জন্য উনি দৌড়ে চলে গেছেন পুকুর পাড়ে। ওনার বন্ধুদেরকে নিয়ে গেছেন যে আসো একসাথে অজু করি। ধান ক্ষেত সহ সব তিনি দেখছেন। এরকম হাজারো স্মৃতি এই মসজিদের জায়গার উপরে রয়েছে। মসজিদটা আজ কাঁদতেছে, আমার জায়গা কেন আমাকে ফিরে দেওয়া হচ্ছে না। এই জায়গার জন্য আপনি যদি শুধু একটু কষ্ট করেন, শ্রম দেন, মেধা খাটান, আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ করলে যেমন সব, অংশগ্রহণ করলে সব, সহযোগিতা করলে সব, এর পক্ষে দাঁড়ালে সব। আল্লাহ যেন মসজিদ রক্ষার দায়িত্ব, যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আল্লাহ যেন এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমাদের মিডিয়ার যত ভাইরা আছে সবাইকে আমরা সুযোগ করে দিব। আরো অনেক মিডিয়ার ভাইরা আসছে, সবাইকে আমরা সুযোগ করে দিব। আমরা শান্তিপ্রিয়ভাবে দণ্ডায়মান হয়ে মানববন্ধনে আমাদের দাবি দাওয়াগুলো আমরা পেশ করব। সোমবার পর্যন্ত আমরা আমাদের অপেক্ষা ইনশাআল্লাহ থাকবে। রাজুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার পর্যন্ত আমরা ইনশাআল্লাহ অপেক্ষা করব। আমরা আশানুরূপ একটা ফল পাব। আগামী জুমাতেই ইনশাআল্লাহ আবার এভাবে আপনাদেরকে শুভ সংবাদ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সুন্দর আগ্রহ, উদ্দীপনা এবং অনেক আগ থেকে মসজিদে আপনারা চলে আসছেন, আল্লাহ তাআলা আমাদের এই সব শ্রম দিনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। পড়েন আমিন।